পর্বেতে একটি ছোট কাহিনী আছে। পাণ্ডবরা যখন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছেন, 12 বছর বনবাস হয়েছিল পাণ্ডবদের। কি হলো? ও মাতাজি, ওই কথা পরে বললে হতো না? মহাভারতের বন পর্বেতে একটি ভালো কথা বলা আছে। পাণ্ডবরা যখন বনের মধ্যে ঘোরাঘুরি করছেন 12টা বৎসর, তখন একদিন অত্যন্ত জল পিপাসা তাদের। যুধিষ্ঠির বড় ভাই, সে তখন ছোট ভাইকে বলছে, তুমি একটু জলের ব্যবস্থা করো দেখি। ছোট ভাই নকুল, সহদেব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। সহদেব গেল জল আনতে। একটা সরোবর দেখলেন। সেই সরোবরের কিনারায় একটা গাছ, একটা বক বসে আছে। বক বলছে, কে আমার সরোবরে জলপান করতে এসেছো? আমার প্রশ্নের আগে উত্তর দাও, তারপরে জল পান করো, তা না হলে তোমার মৃত্যু হবে। কাছে ছিল একটি কলসি, জল নিয়ে আসবে বলে। এই ওইসব পোটানিগুলো রাখো, রাখো। কথার সময় তখন সব ঝামেলা, যত সব আরম্ভ করে। তো জলের কলসি ওখানে রেখে, আগে এত পিপাসা, নিজে আগে জল খেতে গেছে। কিন্তু সেই বক রূপী একটা পাখি, সে বলছে, আগে আমার কথার উত্তর দাও। কিন্তু সেসব কান না দিয়ে তো সে বক পাখি, ওরা আবার কি বলবে? আগে জল পিপাসা এত বেশি, আগে জল খেতে গেছে, সেখানে মৃত্যু হয়ে গেল। সহদেবের মৃত্যু হলো, আর জল নিয়ে আসে না। অনেক দেরি দেখে যুধিষ্ঠির মহারাজ, তার উপরের ভাই আছে নকুল, তাকে বললেন, দেখো দেখি ভাই সহদেব কি করছে। জল আনতে বললাম, তার কোনো পাত্তা নেই। এই দিকে তো গেল, তুমিও যাও, এদিকে যাও, কোথাও কোনো বিপদ হয়েছে হয়তো। কিন্তু সে তো মহারথী, বিপদ হওয়ার তো কথা নয়। বাঘ, ভাল্লুক, কোনো বন্য জন্তু বা কেউ তো তাকে বাধা দেবে বা ক্ষতি করবে, এমন তো কোনো কথা নয়। গেল, দেখে একটা সরোবর। সেই সরোবরের জলেতে তার দেহটা ভাসছে। বড় দুঃখ, আমার ভাই এখানে মারা গেছে, তাহলে জলে কলসি এখানেই পড়ে আছে। তো দেখে একটি বক গাছের ডালে বসে আছে। সে একই কথা বলছে, এই তোমার ভাই মৃত্যু হয়েছে, আমার কথার উত্তর না দিয়ে জল খেয়েছে। আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি জল পান করো। কিন্তু এত বেশি পিপাসা, প্রশ্ন শুনবার তার টাইম নেই, আমি জল পান করতে গেছি। বক তো পাখির কথার আর কি দাম। কিন্তু জল খেতে গেছে, সেও মৃত্যুবরণ, তারও দেহটা ওখানে ভাসছে। সেও আসতে দেরি করছে দেখে যুধিষ্ঠির মহারাজ বললেন, ভাই অর্জুন, দুটো ভাই চলে গেলে একটু জল আনতে, তাদের কোনো খবর নেই, তুমি যাও দেখি। যুধিষ্ঠির চলে গেল। এই ভীম নয়, অর্জুন চলে গেল, তৃতীয় ভাই। সামনে গিয়ে দেখে সে একটি সরোবরেতে ভাসছে, দুটি ভাই। জলে কলসিটা অনেক পাশে বসে পড়ে আছে। বড় দুঃখ প্রকাশ করলো, কি হয়, নিশ্চয় কিছু একটা কারবার হয়েছে। ওরা বিপদে পড়লে পাণ্ডবরা সবসময় কৃষ্ণকে স্মরণ করে, কৃষ্ণ কৃষ্ণ করছে, কিন্তু কোথাও কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। যাই হোক, কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি তো অন্তরেই আছেন, কথা শুনবেন নিশ্চয়ই। কিন্তু সে বক, সে বলছে, দেখো তোমার দুটি ভাইয়ের মৃত্যু হয়েছে, তোমার কিন্তু একই অবস্থা হবে। আমার প্রশ্নের আগে উত্তর দাও, তারপরে জল পান করো, নইলে মৃত্যু হবে তোমার। তখন সেই অর্জুন, তারও এত পিপাসা, বকের কথা দিকে আর কোনো লক্ষ্য নেই, আগে নেমে জল পান করতে গেছে, তারও মৃত্যু। তিনটি দেহ জলে ভাসছে। এত বড় বড় মহারথী। যুধিষ্ঠির মহারাজ মহা সমস্যায় পড়ে গেলেন। তিনটি ভাই আটকা পড়ে গেল। এমন কি জঙ্গলের মধ্যে সমস্যা হতে পারে? কৃষ্ণ তো আমাদের সঙ্গেই আছেন, কৃষ্ণের প্রিয় সখা অর্জুন, তারও একই অবস্থা। ঠিক আছে ভাই ভীম, তুমি গিয়ে দেখো দেখি কোথাও।
একই অবস্থা ভীমেরও, সেও আর ফেরে না। সঙ্গে দ্রৌপদীও আছেন। তখন চলে দেখি দ্রৌপদী কি হলো, চারটি ভাই, তাদের কোনো খবর নেই। এগিয়ে গেল, সামনে এগিয়ে গিয়ে দেখে একটা সরোবরেতে 4টে ভাইয়ের শরীর ভাসছে। দ্রৌপদী তো ক্রন্দন করতে লেগে গেছে। যুধিষ্ঠির একটু ধীর স্থির, উনি ব্যাপারটা কি হতে পারে? হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি তো সবই জানো, সর্বকারণের কারণ তুমি। কি হলো আমার এই সব মহারথী ভাইদের? হরে কেশব, তোমার প্রিয় সখা তো অর্জুন, তুমি থাকতে আমার ভাইয়েদের এই অবস্থা। কে তুমি? আমার ভাইদেরকে কে মেরেছ? যদি বীর পুরুষ হয়ে থাকো আমার সম্মুখে এসো। গাছের ডাল থেকে একটা বক বলছে, আমার ইচ্ছা এদের মৃত্যু হয়েছে। আমি এদেরকে বলেছিলাম আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে জল পান করো, তা না হলে তোমাদের মৃত্যু হবে। এরা 4 জন, কেউ আমার কথা শুনলো না, জল পান করলো, এদের মৃত্যু হয়ে গেল। ও এই কারণ? তা তোমারও একই অবস্থা হবে। বীরত্ব তুমি দেখাচ্ছ, যত বড় বীর পুরুষ তুমি হও না কেন, আমার প্রশ্নের আগে উত্তর দাও, তারপরে জল পান করো। তখন যুধিষ্ঠির মহারাজ একটু ধীর স্থির ভাবে চিন্তা করলেন, নিশ্চয়ই কোন অলৌকিক শক্তি এখানে কাজ করছে, নিশ্চয়ই ভগবানের কোন বিশেষ লীলা, কি ভগবানের কোন বিশেষ একটা কিছু এখানে কারবার, কি কাহিনী একটা চলছে। ঠিক আছে, কে তুমি? আমি তো ভালো করে জানি না, চিনি না। একটি পাখি রূপে তুমি বসে আছো, নিশ্চয়ই কোন অলৌকিক বা অতিমত্তা বা অতি শক্তিশালী বা অনন্তের কেউ কোন প্রতিনিধি হয়ে তুমি এসেছো, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। যুধিষ্ঠির মহারাজ সম্মানভাবে তাকে ধন্যবাদ প্রণাম জানালেন। তারপরে বলছেন, ঠিক আছে, তোমার কি কি প্রশ্ন বলো তুমি। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ, একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরেতে সেই বক সন্তুষ্ট হলেন। তখন বক বলছেন, আমি সন্তুষ্ট তোমার প্রতিটি প্রশ্নেতে। আমার প্রশ্নের উত্তর তুমি সঠিক দিয়েছ, তুমি যথার্থ ধার্মিক পুরুষ, এতে কোনো সন্দেহ নেই। তুমি যথেষ্ট ধার্মিক। তবে একটি কথা হচ্ছে, আমি হলাম বকরূপী ধর্ম, আর তুমি হচ্ছ ধর্মরাজ যম, তার পুত্র ধর্মরাজ যুধিষ্ঠির। এবার আমার অন্তিম প্রশ্নটা শোনো। কাচা বার্তা কিম আশ্চর্যম কহ পন্থা ক সুখী হবে। এই জগতের খবর কি? এই জগতের সব থেকে আশ্চর্যজনক বিষয়টি কি? কোন এমন পথ আছে সেই পথে আমাদের গমন করা উচিত? আর কে এখানে সুখী হতে পারে? এই তোমার অন্তিম 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের পরেই তোমার কাছে আর কোন প্রশ্ন আমি করব। পূর্বে শত প্রশ্নের উত্তর দিয়েছে, এই অন্তিম 4টি প্রশ্ন। কাহা চা বার্তা, জগতের খবর কি? যদি এই প্রশ্ন আপনাদের কাছে কেউ করে, আপনারা কি উত্তর দেবেন? ওই আনন্দবাজার বর্তমান, প্রতিদিন কিসব খবর কাগজ, তার পাতায় যে খবর উঠছে সেইগুলোই আগে বলবে, টেলিভিশনে যা শুনছে সেগুলো বলবে, মোবাইল ফোনে ফেসবুকে যা দেখা যাচ্ছে সেই সব গুলোই বলবে। আর কি বলবে? নাকি এইগুলোই তো দেবে তোমার খবর? বিশ্বকাপে এ হেরে গেছে, ও জিতে গেছে, নেতা মন্ত্রীরা জেলে গেছে, ইসরায়েলে যুদ্ধ হচ্ছে, এইসবই তো তোমাদের খবর। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলছেন এইগুলো কোনো খবর নয়,
এইসব খবরের এক পয়সা দাম নেই। জগতের আসল খবর হলো অহন্যানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম। না, ওটা নয়, একটু ভুল হয়ে গেল, পরে প্রশ্নতে চলে গেল। প্রথম প্রশ্ন হচ্ছে কাচা বার্তা, জগতের খবরটা কি? খবরটা দিচ্ছে, যেটা খবরটা চলছে, আসল খবর, অরিজিনাল খবর, সেটা হচ্ছে মা শস্ত্রদ্রব্যী পরিঘট্টনেন সূর্যাগ্নিনা রাত্রি দিবেন ধনেন অস্মিন মহামোহ মোহে কটাহে ভূতানি কালো পততেতি বার্তা। বার্তা মানে খবর। মা শস্ত্রদ্রব্যী পরিঘট্টনেন, মাস এবং ঋতু, মাস এবং ঋতুরূপ দুটি হাতার খুন্তি। মায়েরা রান্নাঘরে রান্না করেন না হাতা খুন্তি দিয়ে? হাতা খুন্তি লাগে তো কড়াইয়ের মধ্যে, হাত দিয়ে তো রাঁধেন না, হাতা খুন্তিকে ধরে ঘরের মধ্যে দেন। তো মাস এবং ঋতুরূপ দুটি হাতা এবং খুন্তি। মাস দ্রব্যী পরিঘট্টনেন, ওই মাস এবং ঋতুরূপ দুটি হাতা খুন্তি দিয়ে ঘাটাঘাটি করছে। আগুনটা কি? সূর্যাগ্নি। সূর্যাগ্নি রাত্রি দিবেন ধানেন, দিন রাত সূর্যের আগুনের দিয়ে জ্বালানি দেওয়া হচ্ছে। মাস মানে 30 দিনে এক মাস, আর 2 মাসে এক ঋতু। নিরন্তর মাস এবং ঋতুরূপ দুটি হাতা এবং খুন্তি দিয়ে রান্না করছে। সূর্যের আগুন হলো জ্বালানি। আজকে এখন এখানে রাত্রি 8টা বাজে, আমেরিকাতে বেলা 8টা বাজে, তা সেখানেও রান্না চলছে। রান্না 24 ঘন্টা চলছে, বন্ধ নেই। সূর্যের আগুন দিয়ে দিন রাত জ্বালানি চলছে। অস্মিন মহামোহ মোহে কটাহে, এই মহামোহ রূপ এই কড়াই। কড়াই কোথায়? কড়াইয়ের মধ্যে সবাই আছে। কি করে কড়াইটা বোঝা যাবে? একটা উঁচু জায়গায় উঠলে, উঁচু বিল্ডিং এর উপরে উঠে চারিদিকটা দেখবে, পৃথিবীর চারিদিক যতদূর নজর যায় যেন গোল একটা কড়াইয়ের মতো মনে হচ্ছে, বিশাল কড়াই। আর আমরা সেই কড়াইয়ের মধ্যে সব নড়াচড়া করছি, আর মহাকাল ওই হাতা আর খুন্তি দিয়ে আমাদের ঘাটাঘাটি করছে। তো মহামোহ মোহে কটাহে, এই মোহ মায়ার এই কড়াইয়ের মধ্যে ভালো করে দৃষ্টি উজ্জ্বল করে দেখলে বোঝা যাবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে উপরে উঁচু জায়গায় উঠলে চারিদিকটা গোল মনে হয়, তাই না? এই বিশাল একটা কড়াই, কড়াইয়ের নাম কি? মহামোহ রূপ কড়াই। মোহ মায়ার দ্বারা তৈরি এই যে কড়াই, আমি আর আমার, এই দিয়ে কয়েকদিন আগেও ব্যাখ্যা করেছি। মায়া দেবীর দ্বারা রচিত এই কারাগার। আর মহামায়া, মহাকাল আমাদেরকে নিরন্তর পরিপাক করছে। তার মানে ত্রিতাপ জ্বালায়, জ্বালিয়ে পুড়িয়ে আমাদেরকে একেবারে জর্জরিত করে দিচ্ছে। এইটা হলো খবর। বলুন এই খবরটা সত্য কিনা? ঠিক তো এই খবরটা? তাহলে ওই খবরের কাগজের খবর, সিনেমার খবর, টেলিভিশনের খবর, এইগুলো কি ঠিক না? এটা আসল ঠিক? তাহলে ওই যেসব খবরগুলো আমাদের জগতে চলছে এইগুলো কোনো খবর নয়। আসল খবর হচ্ছে এটা। শুনে সেই বকরূপী ধর্ম খুব খুশি হলেন, সত্য খুব মানে সাধু 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 সাধুবাদ দিলেন। খুব সুন্দর তুমি উত্তরটা দিয়েছ। তুমি প্রকৃত ধর্মের প্রতিনিধি, তুমি প্রকৃত ধর্মের সন্তান, ধর্মরাজ যমরাজের পুত্র তুমি, ধর্মরাজ যুধিষ্ঠির। এই হচ্ছে জগতের আসল খবর। এটা নিরন্তর চলছে।
এটা 1 নম্বর প্রশ্ন। কাঁচা বার্তা জগতের খবর। কি আশ্চর্য! এবার আশ্চর্যটা কি? আমাদের কাছে আশ্চর্যের খবর বললে আমরা কি বলবো? পৃথিবীতে 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য তাজমহল, এই বলে বসে থাকে। বাঙালিরা, কলকাতার লোকেরা বলবে হাওড়ার ব্রিজ। কি বিশাল! গঙ্গার 2 পাড়ে 2 খুঁটি, মাঝখানে খুঁটি নেই, কিচ্ছু নেই, বিশাল একটা ব্রিজ। এখন আবার বলবে মোবাইল ফোন, তার কিছু নেই, সারা পৃথিবীতে কথা বলছে। আশ্চর্য! ওই চন্দ্রে যাচ্ছে, তারপরে বিভিন্ন গ্রহে যাচ্ছে, যেসব রকেট টকেট গুলো, এই বিরাট আশ্চর্য। 1000 খানিক লোক নিয়ে আকাশে উড়ে যাচ্ছে বিরাট এরোপ্লেন, এসব বিরাট আশ্চর্য। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলছেন এইগুলো আশ্চর্য নয়। আশ্চর্যটা হচ্ছে অহন্যানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শিশস্তিরত্বমিচ্ছন্তি কিম আশ্চর্য মতপরম। নিরন্তর কোটি কোটি মানুষ, কোটি কোটি জীব, শুধু মানুষ নয়, 84 লক্ষ প্রকারের জীব, 84 লক্ষ প্রকার, আর যে কত আছে অনন্ত কোটি জীব নিরন্তর যমের বাড়ি যাচ্ছে। অহন্যানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম, কিন্তু শেষস্তিরত্বমিচ্ছন্তি কিম আশ্চর্য মতপরম। কিন্তু আমি কি মনে করছি, আরে আমি তো আছি, আমার কোনো অসুবিধা, আমি ঠিকঠাক আছি। হ্যাঁ জানি আমরাও মরবো, কিন্তু এখন তো ভালো আছি। আমার বন্ধু কি আমার প্রতিবেশী, আমার আত্মীয় আপনজন পাশ দিয়ে যাচ্ছে, বলহরি বলহরি করতে করতে ঘাটে নিয়ে যাচ্ছে, আর আমি তাস খেলছি, চা খাচ্ছি, গল্প করছি। বড় জোর ওদিকে তাকিয়ে টিকটিকে লেজের মতো একটুখানি আঙুলটা ঘুরিয়ে দিলাম, তাস খেলছি, চা খাচ্ছি, গল্প করছি, সিগারেট খাচ্ছি। আরে আমার সঙ্গে কালকে বসে চা খেয়েছে, আমার সঙ্গে বসে তাস খেলেছে, আজকে তার শরীরটা বলহরি বলহরি করতে করতে ঘাটে নিয়ে যাচ্ছে, আমার কোনো চেতনা নেই। ঠিক জানো ওই ছাগল আর মুরগির মতো। ওই রাস্তায় ছাগলগুলো বাঁধা থাকে, ওই যারা কসাইওয়ালারা 8-10টা ছাগল বেঁধে রেখে একটা করে খোলে, কাটে, কেটে নিয়ে ঠ্যাংটা ধরে ঝুলিয়ে দেয়, চামড়া ছালে কোপায় কাটে, ওরই সামনে। ওদের কোনো চেতনা নেই। ওই কতগুলো একটা পাতা ঝুলিয়ে রেখে দিয়েছে, সেগুলো খাচ্ছে খাচ্ছে, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে, ওর কোনো চেতনাই নেই। আর ওর কাটা হয়ে গেলে আবার ওকে কাটবে, ওর কাটা হয়ে গেলে আবার ওকে কাটবে, ওর কাটা হয়ে গেলে ওকে কাটবে, এইটুকু বুদ্ধি নেই, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আর মুরগিগুলো তাই, ওই খাঁচার ভেতর থেকে একটা ট্রেন টেনে বার করছে, ট্রেনে যখন বার করছে তখন কক 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 করে শব্দ করে, আর পাশের মুরগিগুলো ঠক 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 খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। বলো তাই কিনা মুরগিওয়ালাদের দোকানে? আমাদের তো সে একই অবস্থা, বলহরি বলহরি করতে করতে পায়ে দিয়ে নিয়ে যাচ্ছে, আমার কোনো চেতনা নেই। চা খাচ্ছি, গল্প করছি, বড়দের হচ্ছে জিজ্ঞাসা কে মরে গেল রে, কে মরল, কাজ যাচ্ছে বলহরি করতে। কিন্তু আমাদেরই একজন প্রতিবেশী, আমাদেরই কোনো আত্মীয়, আমাদেরই কোনো ভাই বন্ধু, আমার কোনো চেতনা নেই। আমারও এরকম হবে, কিন্তু আমি উদাসীন। এর থেকে বড় আশ্চর্য আর কি হতে পারে? এর থেকে বেশি আশ্চর্যজনক কথা আর কিচ্ছু নেই জগতে। মৃত্যু, মৃত্যু মানে কি? চরম বিনাশ, সর্বশ্রেষ্ঠ বিনাশ মৃত্যু। এই জগৎ, এই সংসার, চন্দ্র সূর্য গ্রহ তারা, কোটি কোটি ভাই বন্ধু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোটি কোটি টাকার অর্থের মালিক আমি, সব এক মুহূর্তের মধ্যে জিরো, মৃত্যুর কাছে। এর থেকে আশ্চর্য আর কি হতে পারে? এইটাই জগতের সব থেকে আশ্চর্যের বিষয়। কিন্তু আমি উদাসীন। আমি যেমন তাস খেলছিলাম, যেমন আমি চা খাচ্ছিলাম, যেমন আমি মাছ ধরছিলাম, যেমন কাজকর্ম করছিলাম, তেমনি করে যাচ্ছি, ঠিক ছাগলগুলোর মতো, ওই মুরগিগুলোর মতো। তাহলে ওই ছাগল মুরগির থেকে আর আমাদের থেকে পার্থক্যটা কোথায়? তাহলে আমরা সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই কি করে হলাম? ঢুকছে মাথায়? একটু ভাবার দরকার। তাই যুধিষ্ঠির মহারাজের এহেন উত্তর শুনে বকরূপী ধর্ম একেবারে অত্যন্ত খুশি হলেন, হাতে তালি দিতে লাগলেন। সাবাস, এই হচ্ছে যথার্থ উত্তর, এইটাই হচ্ছে আসল উত্তর। কিন্তু জগতের মানুষ এই ধরনের উত্তর জানে না। তারা ওই হাওড়ার ব্রিজ, ওই এরোপ্লেন, মোবাইল ফোন, তাজমহল এইসব দেখিয়ে দিলে। তারপরে এবার 3 নম্বর প্রশ্ন। প্রথমে গেল কাঁচা বার্তা, জগতের খবর কি। তারপরে হলো আশ্চর্যটা কি। তারপরে হলো কহ পন্থা। এক্ষুনি বিকাশ প্রভু যেটা বললেন, পন্থা পথটা কি। বেদ বিভিন্ন, ঋষয় বিভিন্ন, ধর্মস্য তত্ত্ব নিহিতং ভায়ান, মহাজন যেন কত সপন্থা। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে সেই বৃত্তি ধার্যা ধরে আমরা হব বরণ। মহাজ্ঞানী মহাজন কাদের বলবো? আমাদের স্কুলে যাদেরকে আমরা মহাজ্ঞানী মহাজন পড়েছি সেগুলো একটাও না। ওরা কেউ মহাজ্ঞানী নয়, ওরা কেউ মহাজন নয়। তাই কারা? ভগবানের কাছ থেকে যারা জন্মে এসেছে ডাইরেক্ট, সবাই ভগবানের থেকে এসেছে। ভগবানের নাভি পদ্ম থেকে প্রকট হয়েছেন ব্রহ্মা, তিনি একজন মহাজন। ব্রহ্মা তা যাকে আশীর্বাদ করে এই জগতে পাঠিয়েছেন তিনি হলেন নারদ। নারদ আবার সর্বশক্তি দিয়ে আশীর্বাদ করে যাকে জগতে প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন ব্যাস। আর তিনি আবার যাকে জগতে পাঠিয়েছেন ধীরে 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 এবং পরম্পরা প্রাপ্ত মেমং রাজোর স্বয়বিদু। হে অর্জুন, এইভাবে পারম্পর্যক্রমে সেই গোলক বৃন্দাবনের জ্ঞান, দিব্য জ্ঞান, অনন্ত জ্ঞান, অনন্ত সুখের ভান্ডারকে আমি এই জগতে আনয়ন করেছি, যাদের মাধ্যমে তারাই হলেন সেই মহাজন। ব্রহ্মা, শিব, শুক, নারদ, অত্রি, চবন, বশিষ্ঠ, ভৃগু, অঙ্গিরা, গাদিসূত, এইসব মহান ঋষিগণ যারা ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ, যারা আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে ভগবানের কাছে অনন্ত দুঃখের ভেতর থেকে তুলে নিয়ে অনন্ত শান্তির পথে আমাদেরকে পৌঁছে দিতে পারেন, ত্রিতাপ জ্বালা থেকে আমাদেরকে চিরতরে বিদায় দিতে পারেন এবং চির শান্তির দেশে, আনন্দের দেশে আমাদেরকে নিয়ে যেতে পারেন, তারাই হলেন মহাজন। এই জগতে এবার গর্ব করে এরা কেউ মহাজন নয়। আর আজকালকার মহাজন তো দেখছেন, ডেইলি খবরে পাচ্ছেন। অতএব মহাজন কারা? যারা আমাকে মঙ্গলের পথে নিয়ে যেতে পারে, আমাকে কল্যাণের পথে নিয়ে যেতে পারে, চির দুঃখের নিবৃত্তি ঘটিয়ে অনন্ত শান্তির ঘরে, সুখের ঘরে, মানে ব্যাক টু গড হেড, ব্যাক টু হোম, নিজের বাড়ি ভগবানের কাছে পৌঁছে দিতে পারেন, তারাই হলেন সেই মহাজন। তাহলে এই মহাজন আবার কি জগতে ভিন্ন ভিন্ন মতাবলম্বী, বেদ বিভিন্ন, বেদ মানে জ্ঞান, ঋষয় বিভিন্ন, ঋষিগণ মানে রিসার্চ স্কলার। আমাদের পরম গুরু মহারাজ বলতে ঋষি মানে কি? রিসার্চ স্কলার, যারা ভক্তি নিয়ে, ভগবত ধামের ব্যাপার নিয়ে, দিব্য জগৎ নিয়ে সবসময় রিসার্চ করে চলেছে। ঋষি মানে হলে রিসার্চ স্কলার, ভগবানের ভক্ত ঋষিগণ, তারা ভিন্ন ভিন্ন মতাবলম্বী হতে পারে, ভিন্ন ভিন্ন মতাবলম্বী,
যেহেতু ভগবান অনন্ত লীলা, বিচিত্র লীলা, অনন্ত ভক্তদেরকে নিয়ে অনন্ত রূপে অনন্ত কাল এরকম লীলা করে থাকে। ভগবানের ইচ্ছাতে এরকম অনন্ত লীলা, বিচিত্র লীলা তিনি করতে ভালোবাসেন। তাই ভগবান ঋষিদের মাধ্যমে জগতে অনন্ত রূপে তার সে অনন্ত লীলা খেলাকে আস্বাদন করবার জন্য ভিন্ন ভিন্ন মতাবলম্বী ঋষিদেরকেও প্রেরণ করেছেন। তাই বলছেন বেদ বিভিন্ন, ঋষয় বিভিন্ন, ধর্মস্য তত্ত্ব নিত্য গুহায়াম। সেই ধর্ম, সেই পরমার্থ এখনো বেঁচে আছে পার্বত্য গুহায়, জঙ্গলের ঋষিদের কুঠিরে। সাধুগণ আবার ব্রহ্ম সংহিতায় বলেছেন বিদন্তস্তে সন্ত ক্ষিতি বিরল চারা কতিপয়ে। কতিপয় সেই ধরনের সাধু এখনো আছে জগতে, আঙুলে গুনিয়ে নেওয়া যাবে 2-4 জন। গড়ে গেরুয়া বস্ত্র থেকে সব সাধু হবে না। আজকাল রাস্তাঘাটে ঝাড়ু দিচ্ছে যারা, তারাও সব এখন গেরুয়া পড়ছে ভারতবর্ষের কোণে কোণে। যারা রেল লাইনে কাজ করে তারাও গেরুয়া কাপড় পরছে। কুম্ভ মেলায় গেলে, গঙ্গাসাগরের মেলায় গেলে গেরুয়া বস্ত্র তার অভাব নেই। তার সঙ্গে সঙ্গে বিবস্ত্রওয়ালা সাধুরও অভাব নেই, বিরাট বিরাট জটাজুটিওয়ালা সাধুরও অভাব নেই, তারপরে ছাই ভস্য মাখা, তারপরে নানা রকমের বেশধারী সাধুরও অভাব নেই। সেই সব হলে হবে না। বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, শুদ্ধ ধারায় পরম্পরায় আমরা যাদেরকে পাবো সেই লাইন দিয়ে যেতে হবে। তাই ব্রহ্মা বলছেন বিদন্তস্তে সন্ত ক্ষিতি বেরল চারা কতিপয়ে। মহাপ্রভু এসে দেখিয়ে দিয়ে গিয়েছেন 4ই সম্প্রদায়, 4ই আশ্রম, 4ই ধাম তাকে চিহ্নিত করে গেছেন এবং নিজে রূপাঙ্গ সম্প্রদায়ের ধারক বাহক রক্ষক হয়ে আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়ে গিয়েছে। সেই মতো ভাবে আমাদের অগ্রসর হতে হবে। যেহেতু আমাদের মাথায় বুদ্ধি আছে, জ্ঞান আছে, চোখ কান নাক মুখ সবই আছে, তাহলে পথটা কি হলো? মহাজন যেন গত সপন্থা। মহাজ্ঞানী মহাজনেরা যে পথে গমন করেছেন সেইটাই হচ্ছে আমাদের